আজ থেকে 17 বছর আগে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১/১১ এর কারাগার থেকে মুক্ত হয়ে অসুস্থ বড় ছেলে তারেক রহমানকে দেখতে কিন্তু কান্না ভরা চোখে ভেঙে পড়েছিলেন এবং আজ কিন্তু 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই 17 বছর পর যে তিনি দেশে ফিরছেন, আজ 25শে ডিসেম্বর 11:55 তার বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে এবং তারেক রহমান তিনি দেশে ফিরে কিন্তু এসে সরাসরি এভার কেয়ার হসপিটালের যেই তার অসুস্থ মাকে কিন্তু দেখতে আসবেন এবং তার দেশে আসাকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু 300 ফিট পূর্বাচল যেই প্রধান সড়ক রয়েছে সেখানে কিন্তু সংবর্ধনা একটি মঞ্চ করেছে, যেই মঞ্চের সামনে কিন্তু ইতিপূর্বেই গতকাল রাত থেকে আমরা নেতাকর্মীদের যে ঢল সেটি লক্ষ্য করেছি এবং এখানে 50 লক্ষ নেতাকর্মী হওয়ার কথা রয়েছে। যেমনটি বলছিলাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মা খালেদা জিয়াকে দেখতে কিন্তু আসবেন এবার কেয়ার হসপিটালে এবং দীর্ঘ 17 বছর পর মা ছেলের এই সাক্ষাৎ সেটি একটি আবেগঘন মুহূর্ত কিন্তু তৈরি করবেন। সব কিছু মিলিয়ে বেগম খালেদা জিয়াকে দেখতে আসারও যে ছেলের যে একটি মনের ইচ্ছা সেটিও কিন্তু পূরণ হতে যাচ্ছে। তারেক রহমানের এই আশা নিয়ে কিন্তু গত 2 দিন যাবৎ রাজধানীতে ধীরে ধীরে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসছে এবং আজকে আমরা যেমনটা দেখেছি রাজধানীর সম্পূর্ণ সড়কে কিন্তু নেতাকর্মীরা সড়কে পরিবহন কম থাকে কিন্তু পায়ে হেঁটেই এই যে 300 ফিট সড়ক রয়েছে সেখানে আসার চেষ্টা করছে এবং কেউ কেউ কিন্তু এই যে রাজধানীর যে বসুন্ধরা এলাকা রয়েছে এখান থেকেও কিন্তু নেতাকর্মীরা ধীরে ধীরে হেঁটে পূর্বাচল যে সড়ক রয়েছে সেখানে যাচ্ছে। আমরা যদি আপনাদের দেখাই, এভার কেয়ারের যে সড়ক রয়েছে সেখান থেকেও কিন্তু নেতাকর্মীরা পূর্বাচলের দিকে অগ্রসর হচ্ছে এবং সেখানে যে তাদের যে প্রিয় নেতা তাকে স্বাগত জানানোর জন্য কিন্তু তারা গতকাল থেকে অপেক্ষা করছে এবং আপনারা যেমনটি জানেন এই সারা দেশে যে তীব্র শীত সেটি উপেক্ষা করেই গতকাল রাত থেকে নেতাকর্মীরা এই যে 300 ফিট পূর্বাচল সড়ক সেখানে অপেক্ষা করছে এবং তারা তাদের প্রিয় নেতাকে সামনে থেকে দেখার যেই আগ্রহ সেই আগ্রহে কিন্তু তারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন। দর্শক, যেমনটি বলছিলাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর বেশি সময় কিন্তু লন্ডনে নির্বাসনে থাকার পর আজকে 11:55 কিন্তু ঢাকায় প্রত্যাবর্তন করবেন এবং বাংলাদেশের বিমানের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান সহ পরিবারের 5 জন সদস্য নিয়ে কিন্তু তিনি ঢাকায় অবতরণ করবেন এবং বিমানবন্দর থেকে অভ্যর্থনার যে মঞ্চ রয়েছে সেটি হয়ে কিন্তু এভার কেয়ার হসপিটালে আসবেন এবং তিনি তার মায়ের সাথে কিন্তু সাক্ষাৎ করবেন। এর আগে কিন্তু তিনি 17 বছর আগে কিন্তু খালেদা জিয়া তিনি নিজেই তার অসুস্থ ছেলেকে দেখতে গিয়েছিলেন এবং সেই দিনটি আর আজকের দিনটি মিলে সব কিছু মিলে কিন্তু একটি আবেগঘন মুহূর্ত হতে যাচ্ছে এবং যদি বলি মুমূর্ষ থাকা স্মৃতিতে থাকা বেগম খালেদা জিয়াকে কিন্তু দেখতে আসবেন তারেক রহমান এবং এই যে 17 বছরের দীর্ঘ দূরত্ব সেটিকে কাটিয়ে একটি আবেগঘন মুহূর্ত, মা ছেলের ভালোবাসার একটি যে মুহূর্ত হবে সেটি কিন্তু একটি অন্যরকম বিষয় এবং দর্শক, আজকে তারেক রহমান তিনি দেশে ফিরছেন এবং আজকে থেকে 17 বছর আগের যে ঘটনাটি এবং 17 বছর পর যেটি হতে যাচ্ছে, 17 বছর আগে কিন্তু বেগম খালেদা জিয়া অসুস্থ তারেক রহমানকে কিন্তু
দেখতে গিয়েছিলেন রাজধানী পিজি হসপিটালে, এবং 17 বছর পর তারেক রহমান তিনি কিন্তু তার মাকে দেখতে আজকে এবার কেয়ার হসপিটালে আসবেন শিশুতে। হতে পারে বেগম খালেদা জিয়া শুধু তাকেই দেখবেন, কিন্তু কথা বলতে পারবেন না তার শারীরিক অবস্থার কারণে, কিন্তু মাকে দেখতে পারবেন ছেলে, সেটি হচ্ছে সব থেকে বড় কথা। এবং বিষয়টি যেন ঠিক 17 বছর আগের মতনই দর্শক, আরও একটি বিষয় যদি মনে করে দিই, 2015 সালে ছোট ভাই আরাফাত রহমান কোকো, প্রয়াত কোকো রহমান তাকে কিন্তু হারিয়েছেন। বড় ভাই তারেক রহমান তার জানাজায় কিন্তু তিনি শরীক হওয়ার সুযোগ পায়নি। এছাড়াও বিএনপি চেয়ারপারসন বেশ কয়েকবার অসুস্থ হলে গুরুতর অবস্থা হলেও কিন্তু মার পাশে থাকতে পারেননি তারেক রহমান। সব কিছু মিলিয়ে আজকে সব যেই তাদের উপর যে অন্যায় অত্যাচার হয়েছে সব কিছু কাটিয়ে কিন্তু আজকে মা ছেলের যে সাক্ষাৎ সেটি কিন্তু বাংলাদেশের মাটিতে হতে যাচ্ছে। দর্শক, এবং যেমনটি বলছিলাম, তারেক রহমানকে সংবর্ধনা জানাতে কিন্তু ইতিপূর্বেই ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কিন্তু নেতাকর্মীরা আসছেন। এই যে রাজধানীর এবারকার হসপিটাল রয়েছে, এখানেও কিন্তু নেতাকর্মীদের ঢল কিন্তু ছাড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই যে বসুন্ধরা সড়ক রয়েছে, সেই সড়ক দিয়ে কিন্তু নেতাকর্মীরা আসছে, এবং তারা সকলেই যে সংবর্ধনা স্থল 300 ফিটের পূর্বাচল সেখানে কিন্তু যাচ্ছে, এবং তাদের যে প্রিয় নেতা তার আসার অপেক্ষা করছেন। এবং যেমনটি বলছিলাম, দেশে ফিরেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পূর্বাঞ্চলের যেই সংবর্ধনা মঞ্চ রয়েছে সেখান থেকে সরাসরি এবার কেয়ার হসপিটালে আসবেন, এবং দীর্ঘ 17 বছর পর মায়ের সাথে দেশে সাক্ষাৎ সেটি কিন্তু করবেন, এবং সব কিছু মিলে একটি আবেগঘন মুহূর্ত কিন্তু ফুটে উঠবেন।